সম্মানিত হাজির, আসলে আমি এখানে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই, কারণ এখানে স্টেজে উঠে এবং এই মাহফিলে, এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা কথা বলবে সবাই আমার উস্তাদ যোগ্য, উস্তাদ সমতুল্য। আমি এখানে কোনো কোরআন হাদিস নিয়ে আমার উস্তাদের, আমার শিক্ষকদের উপরে কথা বলবো এটা মনে নিয়ে উঠি নাই। আমি উঠেছি সবার কাছে একটু দোয়া চাওয়ার জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন এই কোরআনের ময়দানে কোরআনের খাদেম হিসেবে কবুল করে। সবার কাছে দোয়া চাওয়ার জন্য আমি জাস্ট কয়েকটি মিনিট এখানে কথা বলার জন্য, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য উঠেছি। সম্মানিত হাজরিন, আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার এলাকার বাইরে বিভিন্ন জায়গায় কথা বলি, কিন্তু কোথাও আমি এই বছর এভাবে একটি মাহফিলের বরক্ষান্ত হৃদয় নিয়ে যায়নি। আমাদের সমাজ, আমাদের বর্তমান মুসলিম সমাজ আল্লাহর কোরআনের এক বিন্দু ভিতরে নাই, যার কারণে আমরা লাঞ্ছিত, দুঃখিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত। এই কারণ হচ্ছে, এটার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এখানে জামিউন বলে নাই, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি যেখানে যাই না কেন, আমি গত বছরে এই মাহফিলে জাস্ট কয়েকটি মিনিট কথা বলেছিলাম, আয়াত নিয়ে কথা বলেছিলাম। আমি আজকে আবার এই আয়াতের উপর কথা বলতে চাচ্ছি, কারণ আমার মুসলিম রাষ্ট্রে, আমার বাংলাদেশে, আমার বিশ্বের মাঝে এই আয়াতটির উপর কথা বলার খুবই দরকার এবং আয়াতটি মেনে চলার খুবই দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাষায় বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জামিআ, তোমরা আমার রাজ্যকে, আমার রশিকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, এরপর আল্লাহ বলেন ওয়া তাফাররাকু, পাক হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমরা আমার রশি ছেড়ে দিয়ে তোমরা অন্য রশি ধরিও না। তাহলে তোমরা যদি আমার রশি ছেড়ে দাও, যদি আমার রশি তোমরা ছেড়ে দাও, আমার রাজ্য যদি সবাই ঐক্যবদ্ধ দলবদ্ধ হয়ে আমার রশিটি না ধরো, তাহলে মনে রাখো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়ে যাবা। যেখানে তোমরা ইহুদি, নাসারা, বিধর্মী, বেঈমান, মুনাফিক, কাফের, ওই কাফেরের চাইতে নিকৃষ্ট মুসলমান মুনাফিকদের খবরে তোমরা পড়ে যাবা। যেমন আমরা দেখেছি ছোট্টকালে, এখন সেইগুলো নাই। বোট যখন সাগরের নদীর তীরে যখন বোট নতুন স্টিমার তৈরি করার পরে সেটা নদীতে নামার জন্য সরকা বানায় না, মুরব্বীরা তো দেখছে, আমরা দেখছি। এই সরকারটি ঘুরার জন্য সবাইকে কি একসাথে সরকার ঘুরাতে হয়। যদি সেখান থেকে আমি অনেক দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই একজন ছেড়ে দিয়েছে। এই সরকারটি এমন ভাবে জুড়ে সবাইকে একটি বাড়ি মারছে, কে কোথায় পড়ছে কোনো হিসাব নাই, সবাই আক্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এ আমার মুসলমান, এ আমার ইসলাম তাওহীদি জনতা, যদি আমার রাজ্যকে তোমরা শক্ত করে না ধরো, তাহলে তোমরা জমিনে লাঞ্ছিত হবা, মারে খাবা, দুঃখিত হবা, নির্যাতিত হবা, নিপীড়িত হবা। তখন তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আমাদের মাঝে সেটা চলছে কিনা? কই কেউ বলে আমি জামাত, কেউ বলে শিবির, কেউ বলে আমি সুন্নি, কেউ বলে ওয়াহাবি, কেউ বলে কওমি, কিন্তু আমরা সবাই মুসলমান, এটা আমাদের মনে নেই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা আমার মনে, কারো মনে নাই। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। কেউ ধরে না এটা। যার যার মাসলাক নিয়ে, যার যার স্বার্থ নিয়ে সে ব্যস্ত আছে। কিন্তু মনে রাখবে মুসলমান, বাংলার জমিন
এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, যদি আগামী কয়েক বছরের ভিতর যদি আল্লাহর কথা এই কোরআনের আয়াত বাস্তবায়ন না করো, মানতে না পারো, তোমার সুন্নি কোথায় যাবে, তোমার জামাত কোথায় যাবে, তোমার আওয়ামী লীগ কোথায় যাবে, তোমার বিএনপি কোথায় যাবে, তোমার মুসলমান কোথায় যাবে? এই বাংলাদেশে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এমন ভাবে ঢুকেছে, তারা এমন ভাবে কাজ চালাচ্ছে যে তোমরা টের পাচ্ছ না, হারে হারে টের পাবে। তখন তোমার ছেলে, তোমার সন্তান, প্রজন্ম আল্লাহ বলে মুখে ডাকতে পারবে না, অন্য দেশের মতো সিনের মতো জবাই করে দিবে। ঠিক কিনা? কোথায় আছো মুসলমান? কোথায় আছো আলেম সমাজ? আল্লাহর কোরআনটা জানতে চায়, আল্লাহর কোরআন এটা। কোথায় আছো তোমরা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আয়াতের কোন আলেমরা এখন চলতেছে না, কোন মুসলমান চলতেছে না। যার যার জিকির তে করে, এই জিকিরের জন্য শুধু আল্লাহ কোরআনটি নাজিল করে না। আল্লাহ বলেন, এরপরে কি বলেন? ওয়ালা তাফাররাকু, তোমরা ফাঁক হয়ে যায় না। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি যা নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, স্মরণ করো। এটা নিয়ামত কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা তাফসীরে লিখেছেন ইয়ানি বিকুরআনিল্লাহ, এটার রসি, এটার নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ যে কোরআনকে মুসলমানের জন্য কেমন ভাবে দিয়েছেন। আমার সম্মানিত তৌহিদি জনতা, আমার এলাকার সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই কোরআনের মাহফিল থেকে যারা কোনো দূরে সরে আছেন সবাই মাহফিল আসার চেষ্টা করুন, কারণ খায়রুল মাজালিসি ফিহি 60 সানা, বুখারীর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, কোরআনের মজলিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিস, আল্লাহর কোরআনের মজলিস, দ্বীনের মজলিস, এমন এক মজলিস, এমন এক জান্নাতের বাগান, এমন এক দামি জায়গা, যে জায়গাতে তুমি গেলে কি হবে জানো নি বান্দা? ভালো করে লক্ষ্য করুন হাদিসটি ভালো করে লক্ষ্য করুন মুসলমান জনতা। আল্লাহর নবী বলেন, খায়রুল মাজালিসি ফিহি 60 সানা, কোরআনের মজলিস এমন দামি মজলিস, এমন জান্নাতের বাগান, তুমি যে 50 বছর 60 বছর নফল ইবাদত করছো তা কবুল হয়েছে তুমি জানো না? একটি বড় হজ করতে গেলে 7 লক্ষ টাকা খরচ হয়, তুমি তা জানো না? তুমি যে একটু উমরা করতে যাও 3 লক্ষ টাকা খরচ হয়। তুমি প্রতিদিন নামাজ পড়ো, তুমি যাকাত দাও, তুমি হজ করো, তুমি উমরা করো, তুমি হাজার আমল করো, সেটা কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল মাজালিস ফিহি 60 সানা, কোরআনের মজলিস এমন এক দামি মজলিস, এমন এক জায়গা, এমন এক জান্নাতের বাগান, যেখানে এসে আমলের নিয়তে, সওয়াবের নিয়তে তুমি সেই মজলিসে বসো, আমার নবী বলেন 60 বছর নফল ইবাদত কবুল হয়েছে, সেই রকম আমল নামার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন কথাগুলো? আপনার আমল নামায় নির্ভুল, একবারে নিষ্পুরুষ এমন আমল 60 বছর নফল ইবাদত করে আপনি পেয়েছেন, সেই রকম আমল নামায় আপনার আমল নামায় সওয়াব উঠে যাবে। সুবহানাল্লাহ। কিসের কোনের জন্য? মাত্র যদি কোরআনের মজলিসে, নবীদের হাদিসে আল্লাহর কোরআনের কথা আপনি শোনার জন্য নেক নিয়তে আদর সহকারে মজলিসে বসেন, আপনার আমল নামায় এতটুকু সওয়াব উঠে যাবে। আপনি জানেন না 60 বছর নফল ইবাদত কবুল হয়েছে কিনা? এটা নিশ্চিত কবুল হয়েছে, সেরকম সওয়াব আপনার আমল নামায় উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মজলিসে চতুর্পাশে রহমতের ফেরেশতারা এমন ভাবে ঘেরাও করে আছে, একজনের উপর আরেকজন পা রাখতে রাখতে আসমান আরশ পর্যন্ত রহমতের ফেরেশতারা পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনের মজলিসে যারা বাধা দেয়, এই কোরআনের দামি মজলিসে যারা বাধা দেয়, তাদের বিরুদ্ধে কোরআন মামলা করবে, তাদের বিরুদ্ধে কোরআন মামলা করবেন, আল্লাহর কাছে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি,
আমাদের বাঁশখালীর আলেম সমাজের গর্ব অহংকার, বিশেষ ইসলামী চিন্তাবিদ জনাব হযরত আল্লামা মীর মোহাম্মদ আদম সাহেব হুজুর আমাদের মাঝে এসেছেন। যারা সবাই কোনো বাইরে ঘোরাফেরা করতেছেন সবাইকে মাহফিলে আসার জন্য অনুরোধ করতেছেন। আমি যে আয়াতটি বলেছিলাম এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিল কোরআনের বাগানটি বাধা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, যারা চেষ্টা করে যাচ্ছেন, আবু জাহেল বাধা দিয়েছিল, আবু লাহাব বাধা দিয়েছিল, সাথে যে কা রাহা হ্যায় আজতে সে আয়ম কায়েম রোজ সেরাগে মুস্তাফা বিজে হে সেরারে বিলেহবো। সারা জীবন চেষ্টা করেছিল আবু জাহেল তার বাতিজার আনাগোনা সেরাগকে নিভে দিতে, কিন্তু আমার আল্লাহ কি বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমার পরিপূর্ণ, আমার পছন্দনীয় ধর্ম। যেটা পছন্দনীয় হয়ে যায়, যেটা পরিপূর্ণ হয়ে যায়, যেমন একটি বোতল আপনি পানি ভরছেন, সেই পানি পরিপূর্ণ হওয়ার পরে সেখানে আর পানি দেওয়ার সুযোগ থাকে না। এই ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, আবার ইসলামের সাথে ষড়যন্ত্র করার সুযোগ নাই। আপনি যত ষড়যন্ত্র করবেন না কেন, আমার আল্লাহ বলেন ইসলাম হচ্ছে আমার পছন্দনীয় ধর্ম, সেটা ষড়যন্ত্র করে কোনো আপনাদের কোনো লাভ হবে না। কই বলতেছে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনার বিরুদ্ধে আমার নবী বলবেন, ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি, নবীজি বলবেন ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু, এরা নাকি আমার কওম, এরা নাকি আমার উম্মত, কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা নাকি আমার উম্মত, এরা নাকি আমার কওম, যারা আমার কোরআনকে মানে নাই, আমার পথে চলে নাই, হাজ মাহজুরা, এদের বিরুদ্ধে আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মামলা দায়ের করলাম। সেই দিন যদি আপনার বিরুদ্ধে কোরআন যদি দাঁড়িয়ে যায় আপনার বিরুদ্ধে, আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না, একমাত্র কোরআনের ফায়সালা নিয়ে আপনার জন্য জাহান্নাম জাহান্নাম ফায়সালা হবে।